আপনারা জানেন যে আমি গাইঘাটা বিধানসভায় নমিনেশন দিয়েছিলাম ভোটে দাঁড়ানোর জন্য। সেই নমিনেশন আজকে আমি উইথড্রল করেছি, তার জন্য আজকে প্রেস মিট। আপনি তো দিয়েছিলেন, হঠাৎ কি এমন হলো আবার উদ্যোগ করলেন? দেখুন, আমি আগেই বলেছি আমি দলের বাইরে নই, আমি পদ্মকে ভালোবাসি, আমি দলকে ভালোবাসি। কিছু ভুল বোঝাবুঝি আমার ভিতরে ছিল বা কিছু মান অভিমান ছিল, সেটা ওপর নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব সহ আমাদের দিব্যেন্দুদা সেটা মিটিয়ে দিয়েছে এবং দাদাও আছে সাথে, দাদার সাথেও সেই ভুল বোঝাবুঝি, সেই অভিমান আমি মিটিয়ে নিয়েছি। সেই কারণে আমি আমার নমিনেশন প্রত্যাহার করে নিয়েছি। যে অভিযোগগুলো করেছিলেন তার কি আপনি সারবত্তা কি এখনো আছে মনে পড়ে? দেখুন, আমি বলছি, আপনারা হয়তো সকলেই দেখেছেন যে এআই দিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা ছড়িয়েছে। তো সেই রকমই একটি ভিডিও আমার কাছেও পাঠানো হয়েছিল। আমি তার সত্যতা জানতাম না। পরে যখন আমি জানতে পারি যে এটা বিরোধীরা চক্রান্ত করেছে, এটা এআই দিয়ে ভিডিও বানানো, তখন আমার মনে হয়েছে আমি যে কথাগুলো বলেছি সেগুলো ভুল বলেছি। তো সেই সব কারণের জন্য আমি সমস্ত মান অভিমান মিটিয়ে এবং আমি দলের সাথে আছি, দাদার সাথে আছি এবং গাইঘাটা বিধানসভায় যাতে পদ্মফুল জেতে, সুব্রত ঠাকুর জেতে, তার জন্য আমি আমার সমগ্র দিয়ে কাজকর্ম করব। আপনি অভিযোগ করার 2-1 দিনের ভিতরেই এটা প্রকাশ্যে আসে ভিডিওটা, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিরোধীরা সবসময় রেডি থাকে যে অপোজিশনের কোথা থেকে কি দোষগুলো আছে সেগুলো বার করবার জন্য। তো ওনারা যখন দেখেছেন যে আমি দলের দাদার বিরুদ্ধে কথা বলছি বা কিছু বলছি, তো তখন তারা সেটারই সুযোগ নিয়েছেন বলে আমার মনে হয়। আপনি কি মনে করছেন বিজেপির বিরোধীরাই আপনাকে চালিত করছে? না, সেরকম কোনো রকম আমি কথা বলতে চাই না, কারণ দলের ভিতরে মান অভিমান থাকবে, দল সেটা সবাই মিলে, নেতৃত্বরা মিলে মিটিয়ে নেবে, এটাই মনে করি। আপনি যে প্রার্থীর বিরুদ্ধে কিছু কথা বলেছেন নমিনেশন সাবমিট করার পর থেকে, তাতে আপনার দল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আপনার প্রার্থীর প্রচার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার মনে হয় না প্রার্থীর প্রচারে কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, পদ্মফুলের সাথে আছে। তো আমার মনে হয় না যে দলও ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্রার্থীর কোনো ক্ষতি হয়েছে। বিরোধীরা একটা চক্রান্ত করেছে, যেটা এআই এর মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তো সেটা আমার কাছেও এসেছিল, আমি আগেও বলছি, তার ভিত্তিতে আমি বলেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে ভিডিওটা এআই এর মাধ্যমে বিরোধীরা চক্রান্ত করে আমার কাছে অবধি পৌঁছেছিল। বিজেপি কর্মীরাও তো মনক্ষুণ্ণ হয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? তাদেরকে বলবো, তারা জানে যে আমি কিভাবে লড়াই করি, তারাও বুঝবে যে আমার কিছু অভিমান হয়েছিল, সেই অভিমান আমি দলের সাথে এবং দাদার সাথে মিটিয়ে নিয়েছি।